আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী হলুদ একটা পাখিকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর মিষ্টি মুখ থেকে তার মিষ্টি মিষ্টি কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম তিশা। তিশা? হুম। নায়িকা টাইকা আছেন নাকি? না না। নায়িকা ছাড়াই? হুম। নায়ক আছে? নায়ক থাকলে তো আর ভিডিওর মধ্যে আসতাম না। নায়ক নাই, এর জন্য নায়কের সন্ধানেই তো ভিডিওর মধ্যে আসা। নায়কের সন্ধানে আসছেন? হুম। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী চাপাই নবাবগঞ্জে। এখন কোথায় থাকেন? আমি বর্তমানে সাভারে থাকি। কার সাথে থাকেন? আমার মা আর আমার একটা বোন আছে। এক মা আর বোন আছে। হুম। বোন বড় না ছোট? বোন বড়ই আর কি, আমার সমানই, আমার ছোট। মানে আপনার সমানই কিন্তু আপনার ছোট। আপনার বোন কোনো কাজ করে? হ্যাঁ, আমরা দুই বোন টেইলার্সের কাজ করি, দর্জির কাজ। দর্জির কাজ করেন? আপনার শরীরে এই পোশাকটা কি আপনি নিজেই বানাইছেন? হ্যাঁ, আমি নিজেই এগুলো আমি বানাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাহলে তার দর্জিকে খরচ দেয়া লাগে না। না, আপনার মা কোনো কাজ করে? আমার মার শরীর অনেক অসুস্থ, আগে কাজ করতে এখন কাজ করতে পারে না অসুস্থতার কারণে। আর আপনার বাবা কি হয়েছে? আমার বাবা নাই, আবার বাবা আমাদের রেখে চলে গেছে, বিয়ে করছে আর একটা আলাদা থাকে। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর? তো এত সুন্দরী একটা মানুষ এখনো ঘরে বসে আছেন, বিয়ে শাদী হলো না কেন? বিয়ে শাদী হয় নাই, এই যে আমার আম্মুর শরীর অনেক অসুস্থ, আমাদের সংসারের হালটা নিজের হাতে ধরতে হয়েছে, কারণ আমার বড় ভাই নেই, বাবা নেই, এর জন্যই বিয়ে শাদী বসতে পারি নাই। তো এখন যদি কোনো ভিডিওর সামনে আসছে, যদি সদয় মনের মানে ভালো মন মানসিকতার মানুষ পাই, তার কাছে আমি বিয়ে বসবো। অনেকে তো বলে যে সুন্দরী মেয়েরা নাকি শুধু ছলনাময়ী হয়। না, সুন্দরী মেয়েরা ছলনাময় হয় না। আমি সবার মতন না, হাতের পাঁচটা আঙুল তো সমান না। আমি আমার ঠিকানা দিয়ে দেই, যারা আর কি একটু সন্দেহ থাকবে, আমি সাভারে থাকি, ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে আমার সাথে দেখা করে যাইতে পারবে, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না, নাই? কোনো সমস্যা নেই। কেউ কোনো সরাসরি সমস্যাও করবে না তো না, নাকি? কোনো সমস্যা করবে না, কারণ আমি তো অরিজিনালি বিয়ে বসতে চাই, কারণ আমি আমার জীবন সাথী চাইতেছি, আমার সুখ দুঃখের সাথী চাইতেছি, তাই আমার বাসায় একদম সরাসরি আমার সাথে যোগাযোগ করতে আসতে পারে, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো আপনার কথাগুলো, খুবই ভালো লাগলো। আশা করি আপনার ভিডিওটা যে দেখবে তাদের কাছেও খুব ভালো লাগবে। এই যে এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনাকে অনেকেই তো বিয়ে করতে চাইবে, অনেকেই তার জীবন সঙ্গিনী বানাইতে চাইবে। কিরকম মানুষ হইলে আপনার মন মতো হবে বা আপনার সাথে ফিট হবে? যে রকমই হোক, বললাম তো, যে আমাকে মেনে নিতে পারবে, যে আমার মা আছে, আমার একটা বোন আছে, এই সবকিছু আমার অসুবিধার কথা জেনে যে আমাকে মেনে নিতে পারবে, আমি তার কাছে বিয়ে বসবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার ফোন নাম্বার দিবেন কি? হ্যাঁ, আমি ডিসপ্লেতে দিয়ে দিন, আমি নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো আপনার ক্যামেরা সেট আছে? না, আমার ক্যামেরার ফোন নাই। যে আমাকে দেখতে চাবে, বাইরে থাকে বা হইলো দূরে থাকে, যারা আমাকে যদি দেখতে চায়, সে আমাকে সেরকম ব্যবস্থা করে দিবে। আর যদি কথাবার্তায় তার ভালো লাগে, সে আমাকে দেখতেও পারে ভিডিও কলে। আমি আমার ফ্রেন্ডের বা বন্ধুর, যার কারো বা বাড়িওয়ালার ফোন দিয়ে কথা বলতে পারবো 2-1 মিনিট, সমস্যা নেই। যাক, মাশাআল্লাহ, আপনার কথাটা শুনে খুবই ভালো লাগলো। তো আপনার দূরের মানুষ পছন্দ না কাছের মানুষ পছন্দ? দূরের আর কাছের হোক, দূরের আর কাছের যেখানেরই হোক না কেন, মানুষ যদি আমার মনের সাথে মিলে, কথাবার্তায় মিল থাকে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার লেখাপড়া কোন পর্যন্ত করা হয়েছে? আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, পড়া হয়। তো এই তো, আর নাম্বার তো পরে দিবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। কিচ্ছু বলার নেই? না, কিচ্ছু বলার নেই। সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, যে ভাইয়া যদি আমার ফোনটা কখনো বন্ধ পান, তাহলে কেউ বাজে মন্তব্য করবেন না, আমার নাম্বারে একটা মেসেজ দিবেন, কারণ আমি লেখাপড়া জানি, যে আমি মেসেজের রিপ্লাই ফোন পরে দিব, কারণ আমি মানুষের কাজ করি, আমার ফোনটা বন্ধ থাকতেই পারে। তার জন্য যদি কেউই নাম্বারটা বন্ধ পান, খারাপ মনে করবেন না, আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমার কাজ শেষে আমি তার সাথে যোগাযোগ করে নিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই তিশা আপুকে যদি কারো ভালো লেগেই যায় একান্তভাবে, তাহলে অবশ্যই তার সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।